আমরা পরেশনাথ পাহাড়ের খুব কাছে গিয়েছিলাম। আমরা আগুনের কাছে বসেছিলাম। তার কাছে মোটেও খুচরো পয়সা নেই। তার বয়স 40-এর কাছাকাছি। এই প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড পাচ্ছি, কাছে বা কাছাকাছি। তো কাছে বা কাছাকাছি অর্থে আমরা কোন প্রিপোজিশন কোন সেন্টেন্সে ইউজ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে আমরা দেখে নিই। তাদের বাড়ির নিকটে একটি নদী আছে। নিকট বা কাছে, তো সেন্টেন্সটি কিভাবে বলবো? there is a river near their house, there is a river near their house। তো দেখো নিকটে বা কাছাকাছি বলতে এখানে কিন্তু নিয়ার প্রিপোজিশনটিকে আমরা ইউজ করতে পারলাম। পরের সেন্টেন্সটি দেখো, তার বয়স 40-এর কাছাকাছি। কিভাবে বলবে? হি ইজ অ্যাবাউট 40, হি ইজ অ্যাবাউট 40। তাহলে আমরা কাছাকাছি অর্থে এখানে কিন্তু অ্যাবাউট এই ওয়ার্ডটিকে এই প্রিপোজিশনটিকে আমরা ইউজ করলাম। পরের সেন্টেন্সটি, তারা আপনার কাছ থেকে এমন আচরণ আশা করেনি। তো আপনার কাছ থেকে, তো কিভাবে বলবে? they did not expect such behavior from you। তো দেখো expect from, তো from বলতে এখানে কিন্তু কাছাকাছি, এখানে কিন্তু হইতে নয়, এখানে হচ্ছে আপনার কাছ কাছ থেকে। তো সেক্ষেত্রে দেখো from এখানে এই প্রিপোজিশনটিকে আমাদেরকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা আগুনের কাছে বসেছিলাম। কিভাবে বলবে? we sat by the fire, we sat by the fire। তো আগুনের কাছে বসে থাকা, সেক্ষেত্রে সিট বাই, তো বসেছিলাম সেজন্য স্যাট বাই। তো বাই বলতেও কিন্তু কাছে অর্থে আমরা বাই ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তার কাছে কোনো টাকা নেই। কিভাবে বলবে? হি হ্যাজ নো মানি উইথ হিম, হি হ্যাজ নো মানি উইথ হিম। তো কাছে অর্থে এখানে কিন্তু উইথ ব্যবহার হলো। তো তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবে, এখানে উইথ ব্যবহার হলো, উইথ প্রিপোজিশন। পরের সেন্টেন্সটি, আমি তার কাছ থেকে কোনো অনুগ্রহ চাইনি। কিভাবে বলবে? I didn't seek any favor of him, I didn't seek any favor of him। তো অনুগ্রহ চাইনি তার কাছ থেকে। তো দেখো ফেভারের পরে আমাদের কিন্তু অফ এই প্রিপোজিশনটাকে ইউজ করতে হবে এবং অফ এখানে কিন্তু কাছে অর্থে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, দয়া করে ছেলেটিকে তাদের কাছে পাঠান। কিভাবে বলবে? প্লিজ সেন্ড দ্য বয় টু দেম, প্লিজ সেন্ড দ্য বয় টু দেম। তো ছেলেটিকে তাদের কাছে পাঠান, তো তাদের কাছে অর্থে এখানে দেখো টু প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলা হলো। পরের সেন্টেন্সটি দেখো, তার কাছে মোটেও খুচরো পয়সা নেই। তো খুচরো পয়সা এটাও আমরা জানবো ইংলিশে কি বলে এবং কাছে অর্থে আমরা কিভাবে বলবো সেন্টেন্সটিকে। হি হ্যাজ নো স্মল কয়েন্স উইথ হিম অ্যাট অল, হি হ্যাজ নো স্মল কয়েন্স উইথ হিম অ্যাট অল। তো দেখো তার কাছে অর্থে বলতে কিন্তু উইথ এখানে কিন্তু লেখা হলো, বা এখানে সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু আমাদের বলতে হবে। আর খুচরো পয়সাতে স্মল কয়েন্স। পরের সেন্টেন্সটি দেখো, ছেলেটিকে তার বাবার কাছে পাঠানো হয়েছে। কিভাবে বলবে? দ্য বয় ওয়াজ সেন্ট টু হিজ ফাদার, দ্য বয় ওয়াজ সেন্ট টু হিজ ফাদার। তো তার বাবার কাছে পাঠানো হয়েছে। তো তারপর দেখো সেন্ট টু, টু এখানে কাছে অর্থে ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি কি তোমার বন্ধুদের কাছ থেকে এটি শুনেছো? কিভাবে বলবে? ডিড ইউ হিয়ার দিস ফ্রম ইউর ফ্রেন্ডস, ডিড ইউ হিয়ার দিস ফ্রম ইউর ফ্রেন্ডস। তো তোমার বন্ধুদের কাছ থেকে, এখানে কিন্তু ফ্রম, ফ্রম কাছ থেকে অর্থে এখানে কিন্তু ফ্রম এই প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা পরেশনাথ পাহাড়ের খুব কাছে গিয়েছিলাম। কিভাবে বলবে? উই ওয়েন্ট ভেরি ক্লোজ টু পরেশনাথ হিল, উই ওয়েন্ট ভেরি ক্লোজ টু পরেশনাথ হিল। তো দেখো ক্লোজ টু বলতে কাছাকাছি, তো কাছে অর্থে এখানে টু এই প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, এক ছাত্রের কাছে শুনলাম তিমির পরীক্ষায় পাশ করেছে। কিভাবে বলবে? I heard from a student that Timir had passed the examination, I heard from a student that Timir had passed the examination। তো দেখো কাছে অর্থে এখানে কিন্তু from এই প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে আমাদেরকে এইভাবে বলতে হবে। তাহলে তোমরা দেখলে যে বিভিন্ন সেন্টেন্সে কাছে বা কাছাকাছি, নিকট বা নিকটে অর্থে আমরা কোন প্রিপোজিশন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। তো তোমরা যখন একে অপরের সাথে ইংলিশে কথা বলবে তখন এই প্রিপোজিশন গুলো অবশ্যই খেয়াল রাখবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এইরকম ইন্টারেস্টিং ক্লাস করতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।